এই তো এখানে নিয়েছি মিষ্টি মৌরি, এই দেখো মিষ্টি মৌরি। এখানে নিয়েছি আমি জিরে, এমনি যে নর্মাল জিরে হয় সেটাই। আর এখানে নিয়েছিলাম কিছু ধনে আর শুকনো লঙ্কা। তোমরা যে যেমন ঝাল ভালোবাসো সেরকম দিও। আর এগুলো একদম শুকনো চাটুতে ভালো করে একটুখানি ড্রাই রোস্ট করে নিলাম। ব্যাস এখানেই কিন্তু গল্প শেষ। এবার হচ্ছে এই যে কুলগুলোকে আমি 1 ঘন্টা আগে একটু উষ্ণ গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, তা ভালো করে ধুয়ে নিয়েছি। আর বোটা তো অবশ্যই আগের দিন রাতে আমি ছাড়িয়ে নিয়েছিলাম। এবার কড়াতে দিয়ে দিলাম কুল আর দিয়ে দিলাম গুড়। আচ্ছা, গুড়টা আমি তোমাদের আগে দেখাই যে গুড়টা আমি কি গুড় দিচ্ছি। দেখো, এটা হচ্ছে কি বলে, এটা হচ্ছে আখের গুড়। কিন্তু আখের গুড়টা, এই গুড়টা আমরা কিন্তু সচরাচর নাড়ু বানাই। তো এই গুড়টা দিয়েই যদি করো কালারও ভালো হয়, খেতেও ভালো লাগে। আর এমনি যে শক্ত শক্ত যে একটু আখের গুড়টা পাওয়া যায়, একটু হালকা দেখবে বাদামি বাদামি কালার, ওটা সত্যি কথা বলতে ভালো হয় না। তো যাই হোক, আর ওটার মধ্যে ভীষণ ময়লাও থাকে। কিন্তু এই গুড়টায় কোনো ময়লা থাকে না। এর জন্য আমার ভীষণ ভালো লাগে। দামের কিন্তু কোনো হেরফের নেই, কিন্তু আমার এই গুড়টাই ভীষণ ভালো লাগে। তো যাই হোক, তো এই গুড়টা দিয়ে আমি করছি। এবার আর কিছুই না, গুড়টা যখন একটু গলে গেল তখন হচ্ছে আমি একটু ভালো করে নেড়ে দেবো, মানে গুড়টা যাতে সব কুলের মধ্যে লেগে যায়। অ্যাকচুয়ালি কী বলো তো, কুলের আচার অনেক রকমই করা যায়, তবে এইটাই আমার কাছে খুব সহজ মনে হয়, ইজি মনে হয়। আর খেতেও সত্যি কথা বলতে ভীষণ ভালো লাগে। আর সবচেয়ে বড় কথা, কালারটা অসাধারণ হয়। ওই জন্য আমি এরকমভাবেই করছি। আর এবার কিন্তু বিট নুন দেওয়ার পালা। এই তো আমি অনেকটা বিট নুন দিয়ে দিয়েছি, প্রয়োজন লাগলে আর একটু দেবো, সেটা পরে দেখে নিয়ে, একবারে দেওয়ার দরকার নেই। এবার সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি। কুলের আচার আমার সবচেয়ে আচারের মধ্যে প্রিয় হচ্ছে কুলের আচার। আর দেখো কালারটা দেখে আমার এই সময় জিভে বারবার জল আসছিল। এত সুন্দর হয়েছে, এত সুন্দর হয়েছে যে তোমাদের আমি কী বলি। সব আচার শেয়ার করলেও এই কুলের আচারটা আমি কাউকেই শেয়ার করতে চাই না মন থেকে, কারণ আমি ভীষণ ভালোবাসি, জানো তো, এত ভালো খাই যে কী বলবো। আর এই যে যে মশলাটা আমি ড্রাই রোস্ট করে রেখেছিলাম সেটা একটু গুঁড়ো করে নিয়েছি, আর সেটাও এবার মিশিয়ে দিলাম। আচারটা নামানোর সময় মিশিয়ে দিয়েছি। এবার গ্যাস অফ করে দেব আর ঠান্ডা করতে দেব। প্রায় 24 ঘন্টার মতন আমি রেখে দেবো, যেন ভালো মতো ঠান্ডা হয়, তারপর আমি বয়মে রাখবো। এরপরে আমি আদার আচার ভিডিওতে ছাড়বো। তোমরা যারা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও। এরপরে দেখতে পারবে তোমরা আদার আচার। আর বিশ্বাস করো, আমার চ্যানেলে অনেক রকম আচারের ভিডিও দেওয়া আছে। চালতার দেওয়া আছে, কুলের দেওয়া আছে, আমের, সমস্ত কিছু আচার দেওয়া আছে। তোমরা চাইলে ঘুরে আসতে পারো, আর আশা করি তোমাদের বোর লাগবে না। চলো এবার আচারটা নামাই, কারণ আমার এখনও অনেক রান্না বাকি। এই যে শিং মাছ বানাবো কাঁচকলা আলু দিয়ে পাতলা ঝোল, আর এই সময়ে আচারটা আগে আগে আমি করে রেখে নামিয়ে দিলাম। আচ্ছা, এইবার হচ্ছে আমার আচারের মধ্যে কিন্তু লাস্ট যেটা আইটেম, ভিনিগার। এটা দিলেই কিন্তু 2-3 বছর তোমরা আচার রেখে খেতে পারবে। শুধু হ্যাঁ, মাথায় রাখতে হবে আচার খোলার সময় কথা বলা যাবে না, আর আচার কখনোই হাত দিয়ে ধরা যাবে না, আর আচারটা কখনোই বাসি জামা কাপড়ে ছোঁয়া যাবে না। এই কটা জিনিস যদি মেনটেন করতে পারো, ব্যাস কেল্লা ফতে। 2 থেকে 3 দিন এই আচারটা অনায়াসে রেখে তোমরা খেতে পারবে, কিচ্ছু হবে না, আমার গ্যারেন্টি রইল। আমার ঘরে অনেক রকম আচার এখনও রয়েছে, আমলকির আচার, চালতার আচার থেকে শুরু করে আদার আচার তো আমি বললাম কালকে বানাবো। হ্যাঁ, আর এই তো কুলের বানিয়েছি, শুধু সেখানেই শেষ না, কুল আমার আগের বছরের আচার রয়েছে অলরেডি কৌটো, এই দেখো সেটা কালো হয়ে গেছে, এত সুন্দর টেস্ট হয়েছিল যে কি বলি। তো এর মধ্যেই আমি এখন এই কুলের আচারটা ঢেলে রাখবো। এই দেখো, আগের যে কুলের আচারটা ছিল তার মধ্যেই আমি এই আচারটা ঢেলে রাখবো। আমার আচার কিচ্ছু হয় না 2-3 বছরেও। আর আচারের যে কালারটা এত সুন্দর হয়েছিল, বিশ্বাস করবে না, আচারটা ঢালার পরে বাটির মধ্যে একটু রেখেছিলাম, ছোট্ট একটা বাটিতে, সেটা রাত্রিবেলা বসে বসে আমি নিজেই একা সব খেয়ে ফেলেছি। আমার এত ভালো লেগেছে। এই তো আমার আচার ডান, কমপ্লিট হয়ে গেছে আমার আচারটা। এবার একটু তোমাদের কালারটা দেখানোর জন্য একটা ছোট সাদা বাটির মধ্যে নিয়েছি, যাতে একটু তোমাদের কালারটা দেখাতে পারি যে কেমন হয়েছে। কিন্তু কোনোভাবেই তো আমার মোবাইলে কালার ভালো আসছিল না, কি আর করব।
তাও আমি চেষ্টা করেছি তোমাদের একটু দেখানোর। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার তো করতেই হবে, আর আমার পাশে থেকেও একটু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজকে এখানেই শেষ করছি, সবাই তোমরা ভীষণ ভালো থেকো, টাটা।